আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আমি কচু ভাজি করব। মোটা কচু। কচুগুলো না বাজারে দেখে খুব ভালো লাগলো। অনেক বড় একটা কচু। পরে ব্যাটারে যেমনি বললাম অমনি দিয়ে দিল 80 টাকা। 100 টাকা চাইছিল, 80 টাকা দিয়ে আনছি। অনেক দিন ধরে কচু খাই না। আমার মেয়েরাও কচু খায় না, খাইবার না। পরে কই কি ভাজি করি, ভালো লাগবে না। পর বাসায় আইনে কাইটে কচু ভালো করে ধুয়ে এই যে রান্না বসাই দিছি। দেন কড়াই বসাই দিছি, দিয়ে তেল দিছি, দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হলো এই যে একটু লাড়াচাড়া দিয়া বাইজে নিয়ে আবার এই যে 2টা রসুন থেতু করে দিয়ে দিলাম কচুর মধ্যে। রসুন বেশি করে দিলে যে কচু গলা ধরবো ওই কচু আর গলা ধরবো না। একটু রসুন বেশি করে দিলে কচুটি ভালো লাগে। কচু ভাজি কি তরকারি কি। আর কচু আজাতি কচু বেশি করে রসুন দিবেন, গলা ধরবো না। এই যে রসুন দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ভাইজে এদিকে ব্রাউন কালার করব। করা আমার ভাজা হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো অ্যাড করবো। নাইলে মশলাগুলো পুড়ে যাব। মশলাগুলো পুড়ে গেলে না তরকারিটা কালারও সুন্দর হয় না। আর মশলা পুড়ে গেলে তরকারি যেন কেমন লাগে, সুন্দর খাইতেও মজা লাগে না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, জিরা বাটা, হলুদ, ধনিয়ার ফাঁকি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে এদিকে ভালো করে কষাই নেব। এই যে আজকে না অনেক কাজ করছি। এই যে ওরা আধা 1 কেজি রসুন কিনছিলাম। এই রসুনগুলো ব্যাগটি ব্লেন্ডার করছি। এই 2টা বাটি ভরছি ব্লেন্ডার করে। তারপর আদা সিলাইছি, রসুন সিলাইছি, সিলাই ব্লেন্ডার করে এই যে ফ্রিজে রেখে দিলাম 1 বাটি। আরেক বাটি নর্মালে রাখলাম এদের সবসময় খাওয়ার জন্য। এটি শেষ হলে পরে ওইটি বের করবো। তো এদিকে এই যে আমার মশলাটা দেন কষানো হয়ে গেছে, তেল ছাইড়ে দিছে। এখন আমি চিংড়ি মাছটি দিয়ে দিলাম। চিংড়ি মাছটি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এদিকে ভালো করে মিশাইয়া নিব। নেওয়ার পরে ভালো করে এদিকে কষাইব, কষামো। দেন আমার চিংড়ি মাছটি কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিচ্ছে কিন্তু এর থেকেও। কি সুন্দর হয়েছে কালারটা। আগে একটু পানি দিয়ে তারপর মশলা দিয়ে না তরকারি কালারও সুন্দর হয়, মশলাটি দেখতে সুন্দর লাগে। এখন আমি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর আবার আসবো। 2 মিনিট পর আসলাম, এসে আবার একটু লাড়াচাড়া দিলাম। কচু থেকে যে পানি ছাড়ছে এই পানিগুলো শুকাই গেলে একবার ভাজা ভাজা করবো আস্তে আস্তে। লাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। আবার 2 মিনিট পর আসবো। এই যে 2 মিনিট পর আবার আসলাম। দেন পানি কমে গেছে কেন, কতটুকু অনেকখানি পানি কমে গেছে। এই যে অনেক পানি কমে গেছে গা। তাই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন আগে একটা লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, জানি পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
এই যে দেখেন পানি শুকাই গেছে। আর আজকে সারাদিন মোবাইল বেশি 2 দিন ধরে মোবাইল বেশি ধরতে পারি না। আপুরা ভাইয়ারা রাগ করবেন না, মন খারাপ করবেন না। বেশি মোবাইল হাতে নিতে পারি না। দুইটা খাসির পিছনে আমার অনেক সময় যায়। কমেন্টও বেশি করতে পারি না। রাত্রে যেটু করি রাত্রে করি। এই ঈদের সময় না আর বাসায় তো একাই থাকি মেয়েগো নিয়ে, সময় বেশি একটা পাই না কয়দিন ধরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।